আসসালামু আলাইকুম। OnePlus 9 মোবাইল একটা আছে আমার কাছে। মোবাইলটা তার মানে র্যামে হিট দেয়, কয়দিন চলে আবার কয়দিন চলে না। তো এবার করে এক দাদার বগুলে দিছাল, দাদা সিপিউর স্টেনসিল নাই দিকে এটার সিপিউ টিপিউ উড়া নাই, খালি র্যামে হিট দেয় দিকে চলে, কয়দিন চলে না। পরে কাস্টমারের রাগ করে বহুত দিন 3-4 মাস ফালাই ছিল। পরে আমার ভিডিও দেখে অল্প ফাঁকে থেকে মোবাইলটা আছে। তো আজকে এই মোবাইলটা বানামু কি করা যায়, 0.3, 0.4, 0.2 চার্জ নেয় দাপ পারে আর কি। তো কিছু খোঁচাখাচি করার পরে দেখলাম এটা সিপিইউ আর র্যামটা রিভল করলে প্রবলেমটা সলভ হবো আর কি। তো পেস্টেড সিপিইউ আর এই মোবাইলটা আজকে কেউ করে ঠিক করি ভিডিওতে কমপ্লিট দেখামু, গতিকে ভিডিও কমপ্লিট দেখেন। তো ফার্স্ট অফ অল মাদারবোর্ডটা খুললাম, খোলার পরে দেখেন মাদারবোর্ডে আপাতত এটা র্যামের উপরে হিট দিই না আছে। র্যামটা হিট দিলে কয়দিন চলে আবার বন্ধ হয়ে যায়, তো এমনি কন্ডিশন থাকে। তো র্যামটা স্যামসুং কোম্পানির র্যাম, ভালো কোম্পানির র্যাম আর কি। তো র্যাম উড়ামু, র্যাম উড়ে হেরে সিপিইউ উড়ামু, সিপিইউ উড়ানোর পর রিভলভ করে লাগাই দিলে প্রবলেম 100% সলভ হবো একটা আশা আর কি। তো OnePlus 9 ভালো একটা দামি মোবাইল। তো এনে কারিং কুডিং করছে, তাও চেক করলাম আর কি কোনো পেস্ট ব্ল্যাক পেস্ট মেস্ট আছে নাকি। তা ব্ল্যাক পেস্ট এটার মধ্যে নাইকে আর কি। তো জায়গা এখন র্যামটা উড়ামু, র্যাম পাতলা, সিপিউর তুলনায় র্যাম বহুত পাতলা, গতিকে র্যাম উড়াইতে হিটটা অল্প কম রাখা লাগে। মানে 360 থেকে 370 হিটে র্যাম উড়ান লাগে আর কি। এসএমডি নিয়ে কথা, কিছুমান আছে 340-এ উড়ান যাব, 350-এ উড়ান যাব। তো স্ক্রেপার দিয়ে আপাতত এই সাইডে থেকে লাহে হালকা করে মানে প্রেশার দিলে উড়াইব। এখন এন থেকে মানে সিপিউর যেটা সাইডে যে ব্ল্যাক পেস্ট আছে, ওই পেস্ট গোনা 220-এ কাটুম আর কি, কাইডা হেরে তারপরে ডাইরেক্ট 400 বা 390 হিট দিয়ে উড়ামু। আবার কবেন যে 400 হিট দিয়ে আইসি উড়াইলে খারাপ হবো না। আর ভাই হ্যান্ড স্কিলের উপরে ডিপেন্ড করে, বুঝছেন। আনের এসএমডির নজেল বা মাথাটা কতখানি উপরে থেকে ধরতেছেন, ইয়ার কতখানি রাখছেন, সব কিছুর উপরে ডিপেন্ড করবো আইসি খারাপ হবো না কি মাদারবোর্ড ফুলবো। তো জায়গা কমপ্লিট দেখেন ভিডিওটা। তো এখন এসএমডি হিট ডাইরেক্ট 400 দিছি, 400 দিয়া সিপিউটা উড়ামো আর কি। সিপিইউ সাইডে না না কোনো পেস্ট মেস্ট মানে করে নাই, ব্ল্যাক পেস্ট কাটছিল না, খালি র্যামটা হিট দিছিল। তো আমি এখন সিপিইউটা উড়ানোর চেষ্টা করুম। বড় সিপিইউ, লম্বা সিপিইউ, তো এনে বেশি সময় নেন যাব না, বুঝছেন। চারায় চারায় উড়াবেন সিপিইউ খারাপ হয়ে যাবো গা, গতিকে টেম্পারেচার অল্প হাই দিয়া ফট করে উড়ান না গোতা মানে। তো সিপিইউ উড়াইলাম, উড়ানোর পরে আপাতত এখন এটা সাবা করুম। সাবা করে জাস্ট সিপিইউ রিভলভ করে হারিয়া এটা লাগাই দেবো আর কি। তো সাবা করুন প্রসেসটা মানে আমি লাহে লাহে করছি কামটা, কিন্তু ভিডিওতে অল্প স্পিড বানিয়ে দিছি যাতে অনেক সময় অত নষ্ট না হয়। তো মাদারবোর্ডে দেখেন ব্ল্যাক পেস্ট আছে। তো ডিসোল্ডারিং ওয়েট দিয়ে অল্প অল্প বাকি বলগনা অল্প সমান করে নেবো। আর যেহেনি হালকা ফুলকা ব্ল্যাক পেস্ট আছে ওহেনি ডিসোল্ডারিং ওয়েট দিয়ে প্রায় উড়ে যাবো, অসুবিধা নাই। তো সিপিউর কামে যদি আপনাকে ডর করে, ভয় করে ফল ফাইন্ডিং বা বেমার ধরাটা পেস্টের সিপিউতে আপনাকে মানে অত আত পাকা না, তাহলে আপাতত আমার হাতে যোগাযোগ করা হারেন আর কি, গরিবের বলে। আমি কই না যে আমি বহুত জানি, এনে কিছু অদরকারি পয়েন্ট গেছে, অসুবিধা নেই, ব্যাগটি আনছি পয়েন্ট। এনতে কানি কোনাতে প্লাস্টিক থাকে, এটা অল্প মাইক্রোস্কোপ জুম করার পরে এনদিকে পেস্ট মেস্ট 11 নাম্বার বিলের দিয়ে সাবা করে দিম, সাবা করে তো লাগামো আর কি। মাইনর স্কোর হয়েছে, অসুবিধা নাই। এই জন্য এখানে কোনো কিছু ইউবি সিবি মারা লাগবো না, বুঝছেন। তো ফাইনাল টাচ একটাবার ডিসোল্ডারিং ওয়েদে বড়িয়া করে সমান করুম আর কি। এখন অল্প পেট্রোল সেট্রোল দিয়ে ক্লিন করি।
তো ক্লিন করার পরে দেখা গেছে যে না আপাতত মাদারবোর্ডটা ছাপা হয়েছে, কিছু দুই একটা বল যদি উঁচা নিচা আছে অন্য 11 নাম্বার ব্লেড দিয়ে কাটা সমান করে দিম, অসুবিধা নাই। তো মাদারবোর্ডের কাম ক্লিয়ার। এখন আপাতত সিপিইউ বা র্যাম ছাপা করুন ভিডিও বানাইছিলাম, লাইন গেছালকা গুলুমুলু হয়েছিল, ওখানে কাটে দিছি। তো র্যাম সিপিইউ রিবল করছি, এখন আপাতত লাগামু। লাগাইতে সুম হিটটা 370 রাখুন, তার মানে বুঝছেন। উড়াইতে সুম হিট অল্প বেশি রাখা লাগে, লাগাইতে সুম হিট অল্প কম রাখা লাগে, প্লাস লাগানোর সময়ে টাইমও কম লাগে। গতিকে মানে উড়াই না হিটের থেকে লাগাই না হিট 10-15 কম রাখা লাগে, ইয়ারটা অল্প কমাই দেন নাকি আর কি। তো সিপিইউটা লাগানো পরে সিপিইউটা অল্প ঠান্ডা করুন ফ্যান দিয়া, তারপরে র্যাম লাগামু। হ্যাঁ, র্যামটা লাগামু। র্যাম লাগানোর আগে মানে কি আবার টেম্পারেচার কমান রাখবো, মানে 350 দিয়ে র্যাম লাগান রাখবো। র্যাম খুলছিলাম 370 দিয়ে, কিন্তু লাগাইতে সময় লাগামু 350 দিয়ে। সো র্যাম লাগানোর পরে আবার একটু ঠান্ডা করুন মাদারবোর্ডটা, ঠান্ডা করার পরে মানে হিট দিয়ে আপাতত তার মানে মোবাইলটা গরম থাকে না, আইসিগো না, ওই টাইমে তার মানে মাদারবোর্ডে লাগান লাগে না, বুঝছেন। তো হিট দেওয়ার পরে অল্প ঠান্ডাটা করা লাগে, ঠান্ডা বাতাস দিয়ে আবার বড়িয়া করে ঠান্ডা করে নয়। মোবাইলটা যেহেতু বহুত দিন ধরে পড়ে আছে, 2-3 মাস ধরে, তো মোবাইলের চার্জটা স্বাভাবিকতে কম থাকা লাগে। তো আপাতত লাগাই। এই ধরনের দামি দামি হ্যান্ডসেট খুলতে যদি ডরাইন বা সাহস পাইন না, পেস্টেড আইসিতে কাম করুন না, সিপিইউ রিবল করার পরে সাকসেস হয় না, তাহলে আপাতত যোগাযোগ করেন। তো দেখতেছেন চার্জ নাই, 1% চার্জ আছে। গতিকে আন্নিকে দুয়ার শিববাদে কামটা সাকসেস হলো। তো OnePlus 9 একটা দামি মোবাইল। তো এখন 1% দিয়ে অন হবো কি, অন তো অন নাকি। আচ্ছা, অন করে চেক করে দেখি টাচে কাম সাম করে না নাই। এখন যেহেতু এটা লক আমি জানি না, আপাতত ক্যামেরা স্যামেরা চেক করার না। তো জায়গায় যদি মোবাইল অন হয়েছে, ক্যামেরা স্যামেরাও কাম করা লাগে আর কি। তো আর আন্নেগো যদি কোনো মোবাইল মানে দামি দামি মোবাইল কোনো মেকারের কাছে দিতে ডরাইতেছেন, তাহলে আপাতত আমার হাতে যোগাযোগ করেন। আমার নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বার, মানে ভিডিওর ফার্স্ট যেটা কমেন্ট আছে ওই কমেন্টে আমার ফোন নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর কি। হ্যাঁ, ডাইরেক্ট কল করেন না, কল করলে লাগবো না ফোন। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হ্যাঁ, টাচ তো ভালোই কাম করতেছে। তো ভিডিও কমপ্লিট দেখছেন, 1% চার্জ আছে, চার্জটাও কাস্টমার দিয়ে দেবো 10%-15% চার্জ হলে। আর এটা ডিটেলস বাইর করে চেক করে দেখি না OnePlus 9ই কাস্টমারে কইসাল, তো ওই হিসাবে আমি ভিডিওতে কইলাম, তারপরও একবার কনফার্ম করে নেওয়াটা ভালো আসলে OnePlus 9 নাকি। তো জায়গা এই টাইপের ভিডিও নিত্য নতুন, আগে 0.3 চার্জ নিছাল, হ্যাঁ 1.9 চার্জ নিছে, এখন বড়িয়া চার্জ নিছে। তো এই টাইপের ভিডিও দেখতে আমারে ফলো করেন আর ভিডিওটা শেয়ার করে রেখে দিন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।